সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো সিম বেগুন আলু দিয়ে ঝোল রেসিপি। আপনারা চাইলে মাছ দিয়েও রান্না করতে পারেন। আমি মাছ দিয়ে রান্না করব না, আমি এইভাবেই ঝোল করব। এখানে আমি সিম আলু বেগুন সব কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং প্যানে দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিব কাঁচামরিচ ফালি। আমি রান্নাটা কাঁচামরিচ এবং শুকনো মরিচের গুঁড়ো দুইটি দিয়েই করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, দিব ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ এবং জিরা গুঁড়ো 1/2 চা চামচ এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিব রান্নার তেল দেওয়া হয়ে গেলে দিয়ে দিব আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। এখন সব কিছু উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত। দেখুন বলক চলে এসেছে। এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না হওয়ার জন্য। দেখুন রান্নাটা আমার প্রায় শেষের দিকে, ঝোলটা অনেকটা কমে গিয়েছে। এই পর্যায়ে আমি বাগার দিব। এই জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে সেখানে পরিমাণ মতো পেঁয়াজ রসুন দিয়েছি এবং আস্ত কয়েকটা জিরে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব সিমের মধ্যে। দেখুন ঢেলে দেওয়া হয়ে গেলে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখুন রান্নাটা আমার হয়ে গিয়েছে। আপনারা যদি ঝোল না রাখতে চান তাহলে আরও একটু ঝোল মেরে নামাইতে পারেন। আমি এই পর্যায়ে চুলা অফ করে দিয়ে নামিয়ে নিব। চলুন তাহলে আপনাদেরকে পরিবেশন করে দেখাই। খুবই সহজে আমি রেসিপিটা আপনাদেরকে করিয়ে রেখেছি। দেখুন কতটা মজার হয়েছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। আপনারা যারা এইভাবে কখনো ট্রাই করেননি, একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, ভীষণ মজার লাগে। আজকে এই পর্যন্ত, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।